হ্যাঁ রে খানকির ছেলে ভজা, তোদের খবর টবর কি? তোদেরকে আজকাল যে স্কুলে দেখা যাচ্ছে না, কোথায় থাকছিস আজকাল? আরে চুদির ভাই, আমরা যেখানেই থাকি না কেন, তোরও তো গাঁড় ফাটছে কেন? আমাদেরকে না দেখতে হবে কি তোর গাঁড়ের রস জমছে? ঠিক বলেছে ভজা, এ গুদমারানি বেশি চদায়। তোরা দুজনেই আমাকে গাল দিচ্ছিস তো? দেখবি এর ফল কিন্তু ভালো হবে না। এই সভ্য মাডানি, তোকে গাল দেবো না কি করবো রে? এমনিতে আমাদের গাঁড় ফেটে আছে। এই ভজা, এর গাঁড়ে করে একটা বাঁশ ঢুকে দিত, যখন তখন দেখা হলে উল্টা আল্টা শুধু বলে। তোরা আমাকে এইভাবে গালাগালি করছিস তো? দেখবি আমি তোদেরকে ছাড়বো না। তোদের বাবা মাকে বলে তোদেরকে আমি ফাটা যদি না খাওয়াইতে পারছি, কি বলছি তবে? তুই আমার বাল ছিঁড়বি। তুই আমার বাবাকে বললে আমার বাবাই না তোর গাঁড়ে বাঁটা ঢুকিয়ে দেয়। এই চুদির ভাই মাস্টার, চোখের সামন থেকে পালা না, এত গাড় মারাচ্ছিস কেন? ভজা এত গাল দিচ্ছে তবুও হচ্ছে না তোর? পালা এখান থেকে সামন থেকে। তোরা এরকম আমাকে গালাগালি করছিস কেন? তোদের কি হয়েছে? জানিস না আমাদের কি হয়েছে? আমাদের কত টাকা ডুবে গেছে জানিস না? মেসিকে দেখতে গিয়েছিলাম, কিছুই দেখতে পেলাম না। ঠিক হয়েছে শালা, তোদের সব টাকা ডুবে গেছে তো? মেসিকে দেখতে পাসনিস? ঠিক হয়েছে। এই খানকির ছেলে, তুই আবার কাটা গায়ে নুনে ছেড়ে দিচ্ছিস। তোর গানটা মারতেই হবে, দাঁড়া শালা সুগারের বাচ্চা। খানকির ছেলেদের টাকা ডুবেছে, ঠিক হয়েছে। এই মাদার চোদ, তোকে আজ মেরেই দেবো। আবার তুই কাটা গায়ে নুনে ছিঁড়ে দিচ্ছিস। দাঁড়া শালা চুদির ভাই। ভজা, এ চুদির ভাই প্রচুর চব্য করতিছে, এর গাঁটটা একটু মেরে দে আস্তে করে। আস্তে আস্তে মারবি কিন্তু, যেন না লাগে। আস্তে আস্তে কেন মারবি? জোরে জোরে মার, দেখি তোরা কতটা কি মারতে পারিস আমি দেখবো। ওই চুদির ভাই, তুই আবার আমাদেরকে রাগাচ্ছিস? তোকে তো বলছি তুই বাড়ি যা। তুই আমাদেরকে কেন রাগাচ্ছিস এরকম? আমাদের তো এমনি মাথা খারাপ হয়ে আছে, তুই তার উপর আবার আমাদেরকে রাগাচ্ছিস। মেসিকে দেখার জন্য কত টাকা টিকিট কেটেছিলিস রে ভজা? সব টাকা কি ডুবে গেল? মেসিকে কি দেখতে পেলিস না? আমরা কত টাকা টিকিট কেটেছিলাম জানিস তুই? শালা বাবার টাকা চুরি করে জমি জমি কত টাকা জমিয়ে আমরা ওই মেসিকে দেখতে গিয়েছিলাম, সবটাই তো ডুবে গেল। তা কত টাকা তোদের ডুবলো শুনি? কত টাকার কেটেছিলিস টিকিট, সেটাকে একটু জানতে পারি রে ভজা? কেন রে খানকির ছেলে, তোর জেনে কি হবে? তুই কি টিকিট কাটবি নাকি? না তুই আবার মেসিকে আনবি? না, মেসিকে আর আনবো না। আমি তো রোনাল্ডোর ফ্যান, তাই ভাবতেছি পরের বারে 2026-এ রোনাল্ডোকে আনবো। তোরাও আসিস টিকিট কেটে, বিনা টিকিটে নয় আবার। বাড়ির ডিম বিক্রি করে করে সেই টাকা জমিয়ে, মাকে না দিয়ে সেই টাকা চুরি করে আমরা কত কষ্টে টিকিট কাটলাম, তাও আবার মেসিকে দেখতে পেলাম না। দেখতে পেলাম কাকে? এই টুনি একটু বলতো কাকে দেখতে পেলাম? এর একটু গাড়ে করে লাগাই। জানিস কাকে দেখতে পেলাম? ওই নেতা মন্ত্রীদেরকে, আর কতগুলা সিনেমা আর্টিস্টকে। আমরা কি টাকা দিয়ে টিকিট কেটেছিলাম ওদেরকে দেখার জন্যে? টিকিট কাটলাম মেসিকে দেখবে বলে, আর দেখতে পেলাম কাকে? না সেই শুভশ্রী, সে মেসিকে ঘিরে সেলফি তুলছে। আহা, শুভশ্রীর কি ঢং, মেসিকে ঘিরে সেলফি তুলছে, আর আমরা এত টাকা দিয়ে টিকিট কাটলাম, পুরো আমাদের জলে গেল। হা হা, টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিল, শুভশ্রীকে দেখলো, হা 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 হা। কি অবস্থা এদের! ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমরা শুভশ্রীকে দেখি বা যাকেই দেখি, তোরা তো গাঁ ফাটছে কেন? তুই তো চর্চাইতে এলে না, গুদরি বেটা, সগো মারানি। খানকির ছেলে, তোর গাঁড়ে গরুটা বাঁধতে হবে মনে হচ্ছে। তোরা কি আমার গাড়ে গরু বাঁধবি? তোদেরই তো নিজেদেরই গাড়ে গরু বাঁধা হয়ে আছে। তা শুভশ্রীকে তো দেখলিস, আর কাকে কাকে দেখলিস? জনি সিংকে দেখলাম রে, জনি সিংকে। তোর বইয়ের সাথে একসাথে হাত ধরে ঘুরতিছে, আর মেসির সাথে সেলফি নিচ্ছে। আর মিয়া খালিফাকে যে দেখলাম, ওই মোটু মাস্টারের ছেলের সাথে একসাথে হাত ধরে কি ঢোলাঢুলি করে ঢুকতিছে। তোরা আমার ছেলেকে আর আমার বউকে দেখেছিস সত্যিকারা ওই স্টেডিয়ামে ঢুকতে? কেন, তোমাকে কি বলে যায়নি? এই ভজা, আমি যে শুনলাম জনি সিং বলা বলি করছিল স্যারের বউকে নিয়ে কোথায় একটা হোটেলে যাবে রাত্রিবেলা মেসিকে দেখার পর। এই ভজা, তোরা সব ঠিকঠাক শুনেছিস তো? ভালো করে দেখেছিস তো? ওটা আমার বউ আর আমার ছেলে সত্যি ছিল? আরে আমরা নিজের চোখে দেখেছি, আমি কি তোমার বউকে আর ছেলেকে দেখিনি?
তোমার বউ হচ্ছে সেই জনি সিংয়ের সঙ্গে চলে যাচ্ছে, আর তোমার ছেলে সেই মিয়া খালিফার সাথে চলে যাচ্ছে, একসাথে হাতে হাত রেখে হাত ধরে সেই স্টেডিয়ামের মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদেরকে দেখে লুকিয়ে পড়লো। ওই টুনি, আজ রাতে না তাহলে হবে সেইটা। কি হবে ভজা? সেইটা আবার কি? একটু ভালো করে বল না খুলে। বুঝতে পারছিস না টুনি, আজ রাত্রে কি হবে? তাহলে শুন, আজ রাত্রে ঘাপা ঘাপ হবে রে। মানে বুঝতে পারছিস কি বললাম? ঘাপা ঘাপ। ও, জনি সিং বলে কথা, জনি সিং নিয়ে গেছে স্যারের বউকে হোটেলে, তাহলে তো একটু ঘাপাঘাপ হবেই। আমার সব কিছু শেষ হয়ে গেল রে। আমার বউটা সেই জনি সিংকে নিয়ে হোটেলে চলে গেছে রে। ছে 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 ছে। ঠিক হয়েছে, তোর বউ অন্য লোককে নিয়ে চলে গেছে, আবার কাকে? না জনি সিংকে। ঠিক হয়েছে। খানকির ছেলে, আমাদেরকে বেশ খেঁচিয়েছিলিস না, বেশ লাগিয়েছিলিস না, আমাদের টিকিট ডুবে গেছে বলে বেশ আনন্দ করেছিলিস না। দেখ এবার তোর বউটাও ডুবে গেল, এবার কি করবি তুই? কাকে লাগাবি তুই? ভজা, তুমি কি লাগানোর কথা বলতেছ? স্যার আবার কি লাগাবে? ও, বুঝতে পারছি বুঝতে পারছি, সে রাত্রিবেলা ঘাপা ঘাপ সেই লাগানোর কথা বলতেছ। তাহলে স্যার কি আর লাগাতে পারবে না? এখন থেকে তাহলে ওই জনি সিংই লাগাবে স্যারের বউকে। হা 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 হা। স্যার, তোমাকে আর লাগাতে হবে না। না রে ভজা, আমি আর লাগাতে পারবো না। জনি সিং তো আমার বউকে নিয়ে চলে গেল, কি করব? আমাকে আর লাগাতে তো দেবে না। আমি একা একা আর কি করব? ওই হাতের কাজ করেই আমাকে দিন কাটাতে হবে। এই ঠিক হয়েছে, ঠিক হয়েছে, স্যার আর লাগাতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না কিন্তু। আগো তোমাদেরকেই বলছি গো, দাদা ভাই দিদি ভাই, যদি একটু ভালো লাগে আমাদের এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের সাপোর্টেই আমরা একটু এগোতে পারবো। হ্যাঁ, একটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকেই বলছি, কি করবে একটু সাবস্ক্রাইব করে দাও। আমার বউকে তো জনি সিং নিয়ে চলে গেল, আমি তো আর সাবস্ক্রাইব করতে পারলাম না। তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও।